আমরা এই অঞ্চলে অত্র অঞ্চলে কাজ করতে গিয়ে আরও কিছু সমস্যা দেখতে পেরেছি। যেমন এই অত্র অঞ্চলে আপনি দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে নজর রাখলে ফসলের জমি, হাজার হাজার বিঘে সম্পদ এই অঞ্চলে হয়, কৃষি আবাদ হয়, কিন্তু বোরোর যে মৌসুমটা আছে সেই মৌসুমে আসলে এই অঞ্চলে জলাবদ্ধতা হয়ে সেই ফসলগুলো বিনষ্ট হয়ে যায়, হাজার হাজার বিঘে সম্পত্তি নষ্ট হয়, সরকার হারাচ্ছে হাজার হাজার কোটি কোটি রাজস্ব। এই এই জায়গা থেকে আপনার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? আদেই এই অঞ্চলের যে সমস্যাগুলো আছে, বিশেষ করে বনবান্দার ভাইনা গ্রাম এবং রাধানগর হয়ে যে খালটা চলে গেছে, এই খাল সম্পর্কে কি আগামীতে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, যে এটা আসলে 31 দফার ভিতরে, যেটা আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছে যে খাল খননের বিষয়, আপনাদের এই উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলী খান হজরত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ইতালি বিএনপি রোম মহানগর ভাইস প্রেসিডেন্ট এবং আগামী নতুন কমিটির আমি প্রেসিডেন্ট পদে প্রার্থী। তাছাড়া আমার আরও একটি পরিচয় আছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবারের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, যেটা এই সাইবার যুদ্ধে এই ফ্যাসিবাদী সরকারকে আমরা উৎখাত করতে পারছি। আমি আমার নেতা জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য নির্বাচনের আগেই আমার নেতার সাথে আমাদের একটি মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে আমরা অঙ্গীকারবদ্ধ দেশ উন্নয়নের মূলক কাজে আমাদের সময় দিতে হবে। সেই হিসেবে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। খাল খনন, তারপরে কৃষি উন্নয়ন, বিভিন্ন পানি প্রকল্প, সেচ প্রকল্পের জন্য আমরা কাজ করতেছি। ইতিমধ্যে আমরা শার্শা থানা এবং ঝিগরগাছা থানার বেশ কিছু অঞ্চল নিয়ে আমরা সেচ প্রকল্পের জন্য কাজ করতেছি। সেই হিসেবে আমি যেমন পুলসী খাল আগামী 26-27 তারিখে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আসতেছে। তাছাড়াও আমি ইতিমধ্যে আরও প্রকল্প দিয়েছি। হরিহর যে খালটা, যেটা গদখালি কালীবাড়ি নিচ দেখে যে হরিহর খালটা দিতে, এই প্রকল্প আমারই দেয়া, এবং আপনার উলসী খালও আমার এই প্রকল্প আমারই দেয়া। এখন জানি না কে পাবে, তবে আমার আরও এই যে খাল খননের বিষয় নিয়ে আমরা বলবো, জনসাধারণ আপনাদের উজ্জীবিত হওয়ার জন্য সবাই আগে আসুন। আমরা প্রত্যেকটি খাল যাতে আমরা খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি। আর যে কৃষকদের ধান, যে ব্যাপক পরিমাণ এখানে চাষিরা ধান উৎপাদন করে, কিন্তু এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, পানির সেচ প্রকল্প নাই, ছোট ছোট শ্যালো মেশিন দিয়ে এখানে চাষবাস করে। এই জন্য আমরা এখানে একটা প্রকল্প নিয়ে আসতেছি। প্রকল্পটা আমারই উদ্যোগে কটা করতেছি, সেটা হলো সেচ প্রকল্প। 200 বিঘা বা 300 বিঘা জমির পরপর আমরা গভীর নলকূপ দেওয়ার জন্য একটি প্রকল্পের আমি বাস্তবায়ন করাবার জন্য আমি পর্যবেক্ষণে আসছি। আচ্ছা, আমরা আরও একটা বিষয় একটু জানতে চাচ্ছি। যেমন কন্দপুর থেকে কানাইনগর পর্যন্ত, বা কানাইনগরে কিন্তু একটা সরকারি বিদ্যালয় রয়েছে। এই সরকারি বিদ্যালয়ে আশেপাশে অন্তত 5টা গ্রামের ছেলেমেয়েরা এই স্কুলে পড়ে, অথচ একটা রাস্তাও পাকা না, সমস্ত রাস্তাগুলোই কাঁচা। যখন জলাবদ্ধতা হয় আর যখন বৃষ্টির মৌসুম আসে, তখন ছাত্রছাত্রীরা এই স্কুলে ঠিক মতন স্কুলে যেতে পারে না, ক্লাস করতে পারে না। তো এই ভাইনা থেকে বা কন্দপুর থেকে কানাইনগর পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তা সম্পর্কে কিছু বলবেন, বা আপনাদের উদ্যোগ আছে কি এই রাস্তাটা? অবশ্যই উদ্যোগ আছে। আপনারা এই প্রকল্পটা বাস্তবায়ন করার জন্য আসেন, আমরা একটু পরামর্শ করি আপনার কিভাবে এই প্রকল্পটা বাস্তবায়ন করা যায়। আমি একটা নীল নকশা দিয়ে দেবো, সেই অনুপাতে আপনারা আপনাদের থেকেই আবেদন করেন। ইতিমধ্যে আমার শ্রদ্ধ ভাই যে সরকারি প্রকল্পনা নিয়ে এসেছে, তার সাথে দেখায় আমরা খুবই গর্বিত। যে আমরা জানি আগামী দিনের যে আমাদের সরকার, প্রাইম মিনিস্টার তারেক রহমানের উদ্যোগ 31 অর্থাৎ 31 দফার ভিতরে এই বাংলাদেশ শার্শা থানার নিজামপুর ইউনিয়নের সরকারি অনুদান আমাদের কাছে জানতে দিয়েছে। এলাকায় কৃষিরা তো অবহেলিত রয়েছে, অনেক সময় তারা ডিজেল কিনে মেশিন চালাতে হয়, বা এলাকার উন্নয়ন হবে, সেই প্রকল্প নিয়ে আজকের আমাদের ভাই আমাদের কাছে অনেক উন্নয়ন সম্বন্ধে জানতে চেয়েছে। আমরা বলেছি আমাদের চাষিরা অনেক অবহেলিত, আজকে তারা অনেক কষ্ট দিয়ে তাদের নিজের সেচ প্রকল্প চালাতে হয়। সরকারি যদি একটা অনুদান আমরা পাই, আজকের আমরা সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাবো।